করা, আমরা যেন বিদ্রোহ না করি, আমরা যেন কিছু চাই না। আমার যে দুঃখ, জন্মগত দুঃখ, কি জন্মগত দুঃখ? অভিশপ্ত জীবন, অভিশপ্তের যারা যখন পাপ করছি, সেই জন্য পাপের বল ভোগ করতে লাগছি। এই দুঃখ কষ্ট করি আমরা টুকানাকি মরবো, এই উদ্ধার হয়ে যাবে পরে গোবিন্দ চন্দ্র জন্ম। এটা বুঝে না বুঝায়? হ্যাঁ, এরা তোমরা ভাতের বাড়ি খাও, হসপিটালে যা পোকা নাকা যাকে চিকিৎসা করো, অটি কোনো মরো। যখন মরবেন তারপরে তোমার পাপ খেয়া, তারপরে গোবিন্দ আসে তোমার নিয়ে যাবে, আর তোমার জন্ম মৃত্যু নাই। এটা সাধারণ নয়, সত্য, এটা কথা আনে নয়। সেটা তোমার চান না কিছু, তোমরা যে ভোগ করতে লাগছেন এটা তার পূর্ব জন্মের স্বীকৃতি। কোটে কবা লাগছে কীর্তন শাস্ত্র, সত্য না মিথ্যা? এই তোর বেমার হয়েছে, আগের জন্ম পাপ করছিস, এই কষ্ট পাপন রাখছিস, আগের জন্মের কর্ম স্বীকৃতির ফল। তো ভাই, আমার যদি আগের জন্মের কর্ম স্বীকৃতির ফল, আমরাই কর্ম করবো, তোর কথা এখানে শুনি হতে হবে তা। আমার যদি পূর্ব জন্মের কর্ম স্বীকৃতির ফল পাওয়ার রাখছি, আমরাই জন্ম, তোর কথা শুনবো না, বেকার তোর কথা শুনবো আমরা। আর যাবেন এটা শুনবেন, শোনা যাবেন, যাবেনও না, প্লাস আরো কাকো যাবারও দিবেন না। গ্রামে গ্রামে বসবেন, আলোচনা করবেন, মাটি খান তোমার হারাইছেন তো, এই মাটি খান উদ্ধার করা লাগবে, লাগবে না লাগবে? হ্যাঁ, এটা কারো বাপের দেশ নয়, কিন্তু আমার বাপের দেশ। এটা কারো বাপের দেশ, কারো ব্যাপ যেগুলো শাসক আছে, এবার বাপ 14 বছর শাসন করছে নাকি দেশ, না আমার বাপ 14 বছর শাসন করছে? কার যেটা শাসক আছে, এবার বাপ 14 বছর শাসক আসবো, না আমার বাপ 14 বছর শাসক আসবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার কথা কেন শুনবো? ঠিক আছে ভাই, আমরা যেহেতু অপদার্থ, আমরা যেহেতু মহাপাপী, হ্যাঁ, তা আমার তোমার কথা শোনার দরকার নাই, আর তোমার কথা আমরা পূর্ণ করা করবো না, সেই তোমার ধার ধারবো না। ঠিক আছে না? নাই কেন? সংবিধান ভিত্তিক দেশ চলে, সংবিধান যেটা আছে, সংবিধানের আর্টিকেল পড়া লাগবে, সংবিধানের ব্যবস্থা পড়া লাগবে, আর সংবিধানের ভিত্তি ভারসাম্য যুক্ত আছি, আর সংবিধানের ভিত্তিতে আমার অধিকার ঘুরিয়ে নেব। সত্য না মিথ্যা? সত্য না? তা আমার কোনো পণ্ডিতের দরকার আছে? সেই জন্য আমি আলোচনা করছো। দার্জিলিংয়ে আসি, ইউনিভার্সিটির একজন নেতা আসি করছে যে আমরা ক্ষত্রিয় নমাই, তোমরা যদি ক্ষত্রিয়ের কথা কন তাহলে আমরা নাই, আমরা ক্ষত্রিয় নমাই। আচ্ছা, ক্ষত্রিয় নমাই তাহলে কি? আমরা কামতা করি। একজন প্রফেসর আছে, করি না প্রফেসর, তাও তো ইংরেজির প্রফেসর, তাহলে আমরা কামতা করি। আমরা কামতাপুরি, কামতাপুরি হলে আমরা যদি কামতাপুরি তাহলে ক্ষত্রিয় কথা কই, তাহলে মুসলমান গুলা নারাজ হবে, আবার সব মুসিয়ার গুলা নারাজ হবে, শূদ্র গুলা নারাজ হবে। সেহেতু সকাকে মিলিয়ে না, সকায় কামতাপুর দাদু, সকাল মিলে কামতাপুরি। তো আমরা কি করবো? কামতাপুরি। ঠিক আছে, কামতাপুরি তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কামতাপুরি করবো। কামতাপুরি যদি কই, কামতাপুরি শাসনটা কি, কেমন শাসন আছে? এই মুসিয়ার, মেতর, শূদ্র, ব্রাহ্মণ, এর লেগে দেশটা চলেছিল কামতাপুরটা। শাসক রাজা, কোন রাজা? মেতরের রাজা, বামুনের রাজা, শূদ্রের রাজা। কার রাজা? ক্ষত্রিয়ের রাজা, রাজবংশীর রাজা। তুই যদি কামতা পুড়িয়ে কয়েস, রাজার কথা কওয়া নাকবে, ক্ষত্রিয়ের কথা কওয়া নাকবে। রাজবাড়ি আছে, রাজবাড়ি আছে না? এগুলা কতগুলো এমন আগাছ বাঙাস মানসি আছে, আর ওগুলো শিক্ষিত মানসি, ওরা মরেই যাবে, কথা আমি শুনবে না, বুঝছেন? বেকার মরেই যাবো, তথাপি আমরা এটা করবো না, আমার আইডিওলজি ছাড়বো না। তো দেখো তো ওনারা ডিলি কি বলো, কামতাপুরে যে কথা বলু, কামতাপুরে তো বৈশিষ্ট্য আছে। তো কি বৈশিষ্ট্য? এইগুলা মিলিয়ে কি দেশটা চলছিল না? কামতাপুরটা শাসক আছে, গণতন্ত্র আসলো না রাজতন্ত্র আসলো? রাজতন্ত্র আসলো, রাজা কে আসলো? মহারাজ নরনারায়ণ বিশ্বসিংহ। নরনারায়ণ বিশ্বসিংহ কি ক্ষত্রিয়? আর তারই কথা খবর না দিস, আর তুই কামতাপুরের কথা কর। আলা বুঝছেন? এইগুলা কি, এগুলো উমের কথা নমা, এগুলার মাথা ধরলে ঢুকি দিছে। শিক্ষিত হয়েছে, কল্যাণ মাথা থেকে ঢুকি দিছে না, ওই কথা কয়। বলে
কামাতাপুরের কথা কয়া গণতন্ত্রের কথা। আর কামাতাপুরটা তো গণতন্ত্র না আসলো ভাই, রাজতন্ত্র আসলো। আর কামাতাপুর বলে না, এই কামাতাপুরটাই কুচবিহার হয়েছে। উমারে বংশে, যে বংশের রাজা কামাতাপুরের আসলো, সেই বংশের রাজা কুচবিহারের আসলো। উমারের শাসন এটা। তো এইটা কবার না দিস বলেন। এই জন্য ইংরেজি কয় ডিভাইডেড রুল অ্যান্ড পলিসি। আমার মাসিকে ডিভাইড করবে আর শাসন করবে, বুঝলেন? উস্কানি ফুস্কানি দিবে, খারাপ খারাপ কাজ করবে, আর ডাঙাবে, এনকাউন্টার করবে, জেল করে তোমরা নেবে। বুঝছেন? এমন হচ্ছে না নীতি। কেমন কথা বলছেন তো? গণতন্ত্র, এটা গণতন্ত্র দেশ। গণতন্ত্র করে নগলের মাথা কামানত নাই, তরোয়াল নাই, হোলবন্দর নাই, বন্দুক নাই, ওটাই গণতন্ত্র। হ্যাঁ, নগলের মাথা। এই জন্য তোমার নগল, মোহন নগল, উয়ার নগল সগা একটা করলে দেশ পাবেন, বুঝছেন? শাসন পাবেন, অধিকার পাবেন, বুঝছেন কথা? তা মাঝে বুঝতে ধরলেন? হ্যাঁ, ঠিক আছে, বুঝছেন? আমরা কার কথা শুনবো? ঠিক আছে, ধন্যবাদ। তো সেই জন্য বাকি যেগুলা এই ধর্মের কাঙ্গালি হয়েছে, তাহলে বুঝি দেন, গীতা বুঝি দেবেন আর ভাগবত বুঝি দেবেন। ভাগবতটা কায় ব্যাস দেবে বুঝাইছে, বামনের বুঝান। আর গীতাটা কায় বুঝাইছে? কৃষ্ণ বুঝাইছে, কৃষ্ণ ক্ষত্রিয় আর দব্যান ব্যাস এসে বামন। এই বামনটাই বুদ্ধি দিল সাপে ঠকে গরু। এই বামনটাই বুদ্ধি দিল যে সাপে ঠকা মুক্ত হবে তুই যদি ভাগবত করিস। রাজাটা করলেন, রাজার কথা মতো ভাগবত আসা শুরু করে দিন, তাম্বুর টাকায় ভাত ভাত করা শুরু করে দিন। এই বামন গুলাই কলে তোর এই অভিশাপটা, বামনের অভিশাপ দিচ্ছে, এটা মুক্ত হয়ে গেল তুই। আর তোর সাপে ঠকাবে না, সেহেতু ভাগবত শুনলু, মুক্ত হয়ে গেল। তো সেই জন্য এখন উপাস ভাঙ। উপাস ভাঙা ধরে বামনের ফল দিলে খাওয়ার উপাস ভাঙায়। সেই ফল খাইতে সাপের ভিতরে, ফলের ভিতরে সাপ বেরিয়ে ঠকে মারা গেল। ভাই বামন মুনি তুইয়ে কলু সাপে ঠকে মরবে, তুইয়ে কলু মনের বাক্য কোনোদিন অলঙ্ঘন হবে না, অক্ষরে অক্ষরে পড়বে। তুই না বলো রাজাটা ভয় খাওয়ালু, তারপরে তুই গেলু না, এর উপায় আছে। উপায় কি? বাঁচার উপায় আছে, যদি ভাগবত পড়িস, ভাগবত যদি শুনিস, তা ভাগবত তাই করবে বেদব্যাস বামন কবে, ধৃতরাষ্ট্র পাঠে কবে, উপায় শুনে তুই আর ভাগবত শুনে। তাহলে ভাই ঠিক আছে, যদি ভাগবত শুনে যদি মুক্তি পান, যদি মনটা সাপে না ঠকায়, তাহলে করো। ভাগবত আলোচনা করে দিন রাত্রি কতদিন কত রাত উপবাস ভাগবতেই শুনতে শুনতে যখন রাজা ফাঁকাস শুরু করে, যখন রাজার মতো পড়ে উপবাস, তারপরে বামন উঠে করে মহারাজ তোমার সাপ মুক্ত, মনের অভিশাপের মুক্ত হয়ে গেছে, আর সাপের তোকে মারিবে না তোমার। তা সেহেতু এই যে ফল দিল, ফলটা উপবাস ভাঙল। ওই ফল রাজা পরীক্ষিত যখনই খাইছে, সে ফলের ভিতরে তিনি সাপ করে ফলটা কায় আনি দিছে বামনে। মনে দিছে না নাকি? ফলটা খাই দিছে বামনে দিছে। বামনে কইছে সাপে ঠকে মরবো, বামনে কইছে কোনোদিন মুক্তি হবে না, তো তুমি মারা যাবই। এই বামনে কইছে ফির মুক্তি হবো, ঠকাইবে না, এরকম ওই মতে ভাগবত করছে। ভাগবত কি হলে আর তোর মুক্তি হয়ে গেল, অভিশাপ নাই গেল, ফল খা। বামনে ফির ফল আনি দিয়ে তাকে গেলে সেই সাপের ফলের ভিতর থেকে সাপ বাই করে বাইর হয়ে আসিয়া রাজা পরীক্ষিতের কপালে ঠোকায়, মারা গেল। ভাই আর সেই ভাগবত আমার মাসে পড়িয়া সবার গলার দড়ি দেখাইছে, ভাইয়ের গলার দড়ি নেছে, গেতি কুষ্টির গলার দড়ি দেখাইছে। উদ্ধার মহা। আর ইলারের মধ্যে ধরে আমার মাসে পূজা পার্বণ করিয়া ধনী হইল। রাজা গু ফেলায়, যে যার বংশ রাজা তার বংশ গু ফেলায়, এই ইনার মধ্যে পূজা করি। সত্য না মিথ্যা? ভাই এলাজে তোমরা এলাজে কোনবার লাগছেন? গরিব হয়েছেন নাকি? হ্যাঁ, কাঙ্গাল হয়েছেন? ধ্বংস হয়েছে তোমার? বললেন এই জন্য সদামত ঘুরিয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তা এই নিচে বলছেন, সেই জন্যই মাসে দিল ধর্ম আলোচনা করে সকালকে তোমার বুঝা লাগবে। ঠিক আছে, রাতি হয়ে যাওয়া লাগছে। তা আজকের আলোচনা এই পর্যন্ত। বস সকাল খাওয়া একটা ধনী
হ্যাঁ একসাথে করবেন, ওর সাথে করবেন, সারা ভারতবর্ষে সব মাঝে শুনবে তোমার এই হাত তুলিয়ে ধরে দেওয়া। আর সব দেশে দিবেন নাইছে, যেগুলো যেগুলো দেশ বিপদত করছে সব দেশে জয় মা ভবানী করবেন, ধনী দিবেন নাইছে, জয় মা চণ্ডী করবেন, ধনী দিবেন। সদার অভিযান ঠিক আছে, একসাথে জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় ক্ষত্র রাজবংশীর জয়, জয় ক্ষত্র রাজপুতের জয়।